ও মা দাঁড়াও। কেন বলছি বৃষ্টি পড়ছে আর হ্যাঁ। আমার একটু কিছু পকোড়া খেতে ইচ্ছা করছে, তুমি তো বলে দিয়েছো বাইরের খাবার এখন না অর্ডার দিতে, না তো তুমি আমাকে ঘরেতে কিছু একটা পকোড়া বানিয়ে খাওয়া। ঠিক আছে, একটা অন্য ধরনের পকোড়া করে কিসের খাওয়াবো পকোড়া তো। তুমি আজকে করবে? এটা একটা অন্য ধরনের পকোড়া করবো, খেয়ে দেখবি খুব ভালো লাগবে। অন্যরকম মানে আমি তো জানি চিকেন পকোড়া হয়, পেঁয়াজি হয় বা এইসব কিছু হয়, তো তুমি কিসের বানাবে? কিন্তু এই পকোড়া যে খাবে এটা যদি কাউকে না বলে দিই, এটাকে ভাববে মাছের ডিমের পকোড়া, কিন্তু এটা মাছের ডিম, মাছের জিনিসই নেই এর মধ্যে। তা কি কি লাগছে এটা এটা করার করতে? জন্য সুজি তো লাগবে। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, আর তার সাথে 2টো ডিম নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, রসুন কুচো, আদা কুচো, আর চিনি আর কি করতে হবে দেখাও। এই তো প্রথমে সুজিটা ঢেলে নিচ্ছি কাঁচি বলেতে। এখানে 1 কাপ মতন তুমি সুজি নিয়েছো হ্যাঁ, তাই তো? মানে এই ছোট কাপের 1 কাপ। আর একটা জিনিস কি, এইটার মধ্যে না যতটা সুজি নেবে, আমার এখানে 2টো ডিম নিয়েছি, যদি ডিম লাগে আমি আবার দেবো। হ্যাঁ। এতে জল একটুও দেবে না, তাহলে খেতে ভালো হবে। মানে এটা এবার ম্যারিনেট করা হবে, হ্যাঁ, মানে এবার একটা মিক্স মতন একটা এটা ব্যাটার মিশিয়ে রেডি নেবে, হবে। আর ব্যাটার সঙ্গে হবে। সঙ্গে এটা ভেজে মানে বেশিক্ষণ রেখে দেবে না, মানে মাখার পরই ভেজে নেবে, তাহলে পুরো মাছের ডিমের মতন খেতে লাগে। ঠিক আছে, করো, স্টার্ট করি। আর এইগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লঙ্কা কুচো দিয়ে দিলাম। লঙ্কাটা তো যে যেরকম ঝাল খায় হ্যাঁ, সেরকম। এবার কেউ যে লঙ্কা কুচোর বদলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে কিন্তু পারা যায়। কুচোটা দিলেই খেতে ভালো হ্যাঁ, লাগে। মুখে পড়বে, জিনিসটা ভালো লাগে। এখানে আন্দাজ মতন আর কি মা এখানে পেঁয়াজটা নিয়েছে। হ্যাঁ, পেঁয়াজ, নুন, মিষ্টি এসব নিয়েছি। আমরা 2টো ডিম দিয়ে, একটা সুজি দিয়ে করছি। এবার যদি লাগে আমি একটু ডিম নেবো। এবার তোমার যদি সুজি পরিমাণটা বেশি হয়, তাহলে ডিমের পরিমাণও বেশি লাগবে, পেঁয়াজ সবকিছুই বেশি বেশি দিতে হবে। হ্যাঁ সেটাই। এই একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এই বর্ষার দিনে এগুলো খেতে খুবই ভালো লাগে। এবার এটার সাথে মেশাবো আমি। জল একটুও দেবো না কিন্তু আমি, জলটা দিলে জিনিসটা বাজে হয়ে যায়। পুরোটাই ডিমেতে আর কি ব্যাটারটা রেডি হ্যাঁ হবে। হ্যাঁ, এবার কড়ার মাখার পরেই সঙ্গে সঙ্গে ভাজবো, তা নাহলে জিনিসটা দানা ভাবটা আসবে না। যেটা মাছের ডিমে একটা দানা দানা ভাব থাকে না, সুজিটাতে করলে ঠিক ওই জিনিসটা। কাউকে যদি আমি না বলে দিই, কেউ বুঝতেই পারবে না এটা সুজির পকোড়া না ডিমের পকোড়া। খেতে খুব ভালো হয়। এটা মাখাটা না ঠিক এইরকম হবে। এটা তুলে দেখো টেক্সচারটা। এই যে মানে এরকম খুব পাতলাও নয় খুব আবার খুব পাতলা ঘনও না, নয়। খুব টাইটও নয়। তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হলে পকোড়াগুলো চামচে করে পকোড়াগুলো কড়ায় দেবে, তাহলে কি দিতে সুবিধা হবে। হাতে করে দিলে পড়ে যাবে। আমার গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো দিচ্ছি। ঠিক এইরকম চামচে করে করে এরকম মাপ করে করে দেবে। এটা দেওয়ার পর না ফুলে যাবে অনেক। এই দেখো, ঠিক এইভাবে করে একটা চামচে করে তুলবে, তুলে দিয়ে দেবে। তোমরা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আস্তে আস্তে উল্টাবো। 1 মিনিট হয়ে গেছে, একটু লাল লাল করে এটাও ভাজবো। আঁচটা কমিয়ে করতে হবে, তাহলে ভেতরটা কাঁচা। এরকম লাল লাল করে ভাজতে হবে। আর দেখলে তো কি হয়েছে, ওইটুকু টুকু চামচে দিলাম, কতটা ফুলে বেড়ে গেছে। এটা ছোট ছোট জিনিসের চামচে করে দিলে জিনিসটা ভালো হবে। তোমার পকোড়া করা হয়ে গেছে। বৃষ্টির দিনে এখন গরম গরম পকোড়া করে খাও, তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাও।